জীবিত ভোটারকে মৃত দেখিয়ে বাদ। পূর্বস্থলীর সরডাঙ্গায় ভোটার তালিকায় আজব ঘটনা। জীবিত ভোটারকে মৃত দেখিয়ে তালিকার বাইরে গত ৩০ বছর ধরে ভোট দেন খোকন দাস। তাহলে কিভাবে জীবিত ভোটার মৃত হলেন প্রশ্ন উঠছে। প্রতিনিধি নবকুমার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নবকুমার, কিভাবে এই ঘটনা প্রকাশ্যে এলো? দেখো প্রিয়াঙ্কা, যে উনি বেশ কিছুদিন আগে তিনি জানতে পারেন ভোটার লিস্ট থেকে তার নাম বাদ গেছে এবং তার পরবর্তীকালে তিনি পঞ্চায়েত প্রধানের কাছে বিষয়টি জানাতে যান এবং সেখানে একটা দরখাস্ত দেন। সেখানে তিনি বলেন যে আমি দীর্ঘ ৩০ বছর ধরে ভোট দিচ্ছি সরডাঙ্গা বাসিন্দা। তিনি তার পরিবারেরও ছেলে এবং তার স্ত্রী সবাই ভোট দেন। সেখানে তার হঠাৎ কি করে নাম বাদ গেল সে বিষয়ে তিনি সন্দিহান এবং তিনি বিষয়টি প্রধানকে জানান। প্রধান তখন বলেন যে এই ধরনের তো তার এলাকায় অন্য কারোর আরো বাদ গেছে কিনা তিনি দেখবেন, কিন্তু এই ধরনের ঘটনা সেই এলাকায় বিরল। এবং তখন তিনি বলেন যে নির্বাচন কমিশনের কাছে একটা দরখাস্ত করতে এবং তার কাছে সেখানে তাকে পাঠানো হয়। কিন্তু এর সঙ্গে কোনো রকম রাজনীতির বা কোনো আলাদা কোনো অভিসন্ধি আছেন কিনা সেই বিষয়টাও তিনি সন্দেহ প্রকাশ করেন। এই পরিপ্রেক্ষিতে তিনি জানান যে এই যে ঘটনা এটা ক্রমশ সেই এলাকা আরো ভালো করে দেখা হবে। ভোটার লিস্ট তালিকায় এরকম কাদের কাদের নাম বাদ গেছে এবং তাকে নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত দেওয়ার কথা এবং সেখানে সাহায্য করার কথা তিনি জানান। আমি মৃত বললে আমার সেই ভোটার লিস্টের নাম কাটিয়ে দিয়েছে। আপনাকে মৃত দেখিয়েছে? হ্যাঁ, ওই যে সেই ভোটার লিস্টে মৃত দেখিয়ে, হ্যাঁ, দিয়ে নাম কেটে দিয়েছে, কাটিয়ে দিয়েছে। ৩০ বছর ধরে ভোট দিই। এখানে বিভিন্ন ব্যক্তিদের নাম কেটে দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে। সেই ভোটার লিস্টের নাম কেটে দেওয়া এবং নিরীহ যারা কোনো প্রতিবাদ করতে পারবে না সেই হিসাবে নামগুলো কেটে দিচ্ছে। কারণ সামনে এসআইআর আসছে, অভিযোগ জানাতে দিচ্ছে না বা বুঝতে পারছে না কেন কাটা গেল। তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। বলছে বলে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমরা কি করে হয়, আর নির্বাচন দপ্তরে অ্যাপ্লিকেশন করতে বলি এবং ফরওয়ার্ড করে দিই যাতে নির্বাচন দপ্তর সঠিক ব্যবস্থা নেয় এবং এই একটা মারাত্মক একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে।